হ্যালো স্টুডেন্ট, আজকে তোমাদেরকে আমি ক্লাস 10-এর দ্বিঘাত সমীকরণটি যেটি তোমাদের সিলেবাসে আছে সেটি শেখাবো। তো চলো দেখা যাক দ্বিঘাত সমীকরণ কি সেই ব্যাপারটা আগে জানা যাক। দেখো তোমরা এখন পর্যন্ত তোমরা কি জানো যে ধরো একটা সমীকরণ দেওয়া আছে x+3 = 0। তো বললো এখান থেকে এক্সের মান কত হবে। তো তোমরা চোখ বন্ধ করে বলতে পারো যে x = কত হবে -3। অর্থাৎ এই সমীকরণটিতে এক্সের জায়গায় যদি আমি -3 লিখি, -3 লিখলে কী হবে, বাঁ দিকটা ইকুয়াল টু ডান দিক হয়ে যাবে, কারণ -3 আর +3 মিলে বাঁ দিকে কী হবে 0, যেটা ডান দিকেও কত আছে 0। তাহলে যে মানটা বসানোর ফলে আমার সমীকরণটা স্যাটিসফাই বা সিদ্ধ হচ্ছে, যাকে বলে সিদ্ধ, তাহলে x = -3 বসালে কি হচ্ছে আমার, বসালে সমীকরণটি সিদ্ধ হচ্ছে। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি, এখান থেকে বলতে পারি অতএব x = -3 হলো উক্ত সমীকরণের বা উপরের সমীকরণের একটি বীজ। তাহলে কোনটা আমার বীজ হলো, x = -3টা হয়ে গেল আমার সমীকরণটার বীজ। বোঝা গেল? কেন হলো সেটা বোঝা গেল, কারণ আমি যদি x = 3 মানে x = -3 বসাই এই সমীকরণে, তাহলে আমার সমীকরণটা স্যাটিসফাই করছে। তো এবার দেখা যাক, দেখো যে এই যে সমীকরণটা আমি লিখলাম এটাকে কীরকম সমীকরণ বলে, এটাকে বলা হয় হচ্ছে একঘাত সমীকরণ। কেন একঘাত? দেখো এখানে আমি কার মান বের করছি, এখানে আমি এক্সের মান বের করছি না, এক্সের মান বের করছি। তাহলে এখানে অজানা রাশি কোনটা, অজানা রাশি হচ্ছে আমার এই এক্স হচ্ছে আমার অজানা রাশি, ঠিক আছে। এবার দেখো এই যে এক্স ছিল, এই এক্সের মাথায় কিছু নেই, মানে পাওয়ার কত আছে 1, কারণ আমি যে কোনো সংখ্যা মানে যে কোনো কিছু লিখলে তার মাথায় আমি 1 আছে ধরে নিতে পারি। তাহলে এই এক্সের মাথায় আমি কি ধরে নিতে পারি, এক্সের মাথায় আছে আমার 1। তাহলে আমি এখান থেকে বলতে পারি যে সমীকরণটা দেওয়া আছে সেটা হচ্ছে একঘাত সমীকরণ, তাই না? একঘাত সমীকরণ। এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে আমি যে সমীকরণটা দিয়েছি এখানে কটা রাশির মান অজানা, একটা রাশির মানই অজানা, শুধু এই এক্স। তাহলে এখানে চলরাশিকে এক্স, তাহলে এখানে যেহেতু অজানা চলরাশি শুধুমাত্র এক্স, তাহলে এই সমীকরণটাকে আমি বলবো এক চল বিশিষ্ট একঘাতের সমীকরণ। বোঝা গেল? তাহলে দেখো একটা জিনিস, এটা তো আমার এক চল বিশিষ্ট একঘাতের সমীকরণ হয়ে গেল, তাই তো। এখান থেকে তাহলে আমি কটা রাশির মান পাবো, যেহেতু এক চল বলে দিয়েছে তাহলে শুধুমাত্র একটা রাশিরই মান পাবো এক্স। এখানে দেখো এক্সের যে ঘাত মানে এক্সের পাওয়ার, হাইয়েস্ট পাওয়ার কত আছে 1 আছে, এক। তাহলে আমি এক্সের কটা মান পাবো, এক ঘাতের জন্য একটা মান পাবো, এক্সের একটি মান পাবো, ঠিক আছে। তাহলে এক চল বিশিষ্ট
এক ঘাতের সমীকরণের আমি কটা অজানা রাশি থাকে, একটা, সেটা হচ্ছে এক্স, এবং কটা মান আমি পাবো সেই অজানা রাশিটির একটি মান পাবো। এবার চলে আসি আমার যেটা মেন টপিক, দ্বিঘাত সমীকরণ। ক্লিয়ার? আচ্ছা, একঘাত সমীকরণের ক্ষেত্রে আমি এক্সের কটা মান পাচ্ছিলাম সমাধান করার পর? একটা। তাহলে দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে আমি এক্সের কটা মান পাবো? দুটো। এই জায়গাটা কিন্তু খেয়াল রাখবে। তাহলে দেখো, আমি যদি একটা সমীকরণ লিখি, এক্স স্কোয়ার -9 = 0, ঠিক আছে? তাহলে দেখো, এখান থেকে আমি লিখতে পারি না যে এক্স স্কোয়ার = 9। তাহলে এখান থেকে আমি লিখতে পারি না এক্স সমান সমান ±3, দুদিকে বর্গমূল করে দিলাম, অর্থাৎ এক্সের একটা মান কি পেলাম? এক্সের একটা মান +3 এবং আর একটা মান -3। তাহলে দেখো তো, এখানে আমি সমীকরণটা কী নিয়েছিলাম? সমীকরণটা নিয়েছিলাম এক্স স্কোয়ার -9 = 0। আমি এক্সের কটা ভ্যালু পেলাম? একটা 3, একটা -3। এবার প্রশ্ন হচ্ছে, এখানে এক্সের দুটো ভ্যালু কেন পেলাম? এক্সের দুটো মান পাওয়া গেল, মান পেলাম কেন? কারণ এখানে যে সমীকরণটা দেওয়া আছে সেখানে দেখো, এক্সের সর্বোচ্চ পাওয়ার বা ঘাত কত আছে? এই দেখো, 2 আছে, 2। সেই কারণে আমি কিন্তু এক্সের কটা মান পেলাম? দুটো মান পেলাম। এবার এটা যেহেতু এক্সের সর্বোচ্চ পাওয়ার বা ঘাত 2, সেই কারণে এই সমীকরণটাকে আমি কী সমীকরণ বলবো? দ্বিঘাত সমীকরণ, ঠিক আছে? এবং সাথে সাথে আরেকটা জিনিস দেখার আছে, এই যে সমীকরণটাতে চলরাশি বা অজানা রাশি, মানে যে রাশিটার মান বের করব, সেটা কটা এরকম রাশি আছে? শুধু এক্সই আছে না? শুধু এক্স আছে। এখানে কি ওয়াই জেড এরকম কিছু এক্সট্রা কিছু আছে? নেই। শুধু তার মানে একটা অজানা রাশি, সেটা এক্স। তাহলে এটাকে বলবো আমি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। ক্লিয়ার? এবার একটা জিনিস দেখো, তার মানে একটা জিনিস বোঝা গেল যে সমীকরণের মানে একচল বিশিষ্ট যে সমীকরণের ওই চলটার সর্বোচ্চ পাওয়ার যদি আমার 2 হয়, তাহলে সেটাকে আমি দ্বিঘাত সমীকরণ বলবো। তো দেখো, আমি একটা সমীকরণ লিখছি, এক্স স্কোয়ার -2x + 1 = 0। বলো তো, এটা আমার দ্বিঘাত সমীকরণ হবে কি হবে না? আমি কি বুঝাতে পারলাম? আমি কি বললাম? এক্স স্কোয়ার -2x + 1 = 0। বোঝা গেল? আমি এইটা আমার দ্বিঘাত সমীকরণ হবে কি হবে না, এটা আমি প্রশ্ন। তোমরা এবার বলো দেখি। দেখো, একটা জিনিস খেয়াল করো। কি খেয়াল করবে? আমি কি বললাম? যে সমীকরণটা দেওয়া আছে সেখানে আমাকে আগে দেখতে হবে অজানা রাশি কটা। দেখো, এখানে এক্স, এই যে এক্স, তাহলে এই সমীকরণে শুধুমাত্র এক্সই আছে। তাহলে অজানা রাশি কটা বা চলরাশি কটা? অজানা রাশি একটি, সেটা কোনটা? এক্স। আচ্ছা, এবার আমাকে কি দেখতে হবে? এক্সের হায়েস্ট বা সর্বোচ্চ পাওয়ার বা ঘাত কত? তাহলে আমি
চোখ বন্ধ করে দেখো বলতে পারি এখানে যে এক্সটা আছে তার পাওয়ার কত আছে 1, এখানে কত আছে 2, তাহলে হায়েস্ট পাওয়ার কত, এক্সের হায়েস্ট পাওয়ার হচ্ছে, অ্যান্সার হবে 2। তাহলে হায়েস্ট পাওয়ার 2 হলে সেই সমীকরণটাকে আমরা কি বলি, দ্বিঘাত সমীকরণ বলি, দ্বিঘাত সমীকরণ। ক্লিয়ার? সাথে সাথে এই দ্বিঘাত সমীকরণটা কীরকম দ্বিঘাত সমীকরণ, এখানে অজানা রাশি কটা, অজানা রাশি একটা, তাহলে এটা হয়ে গেল একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে এটা কী হয়ে গেলো, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। আচ্ছা, এবার আমি আসি, কেউ বলল, আমি প্রথমে কী উদাহরণ দিয়েছিলাম, আমি উদাহরণ দিয়েছিলাম এটার উদাহরণ দিয়েছিলাম, তাই তো, এই সমীকরণটা, তারপরে কী উদাহরণ দিলাম, এই সমীকরণটা। তো দেখতে পাচ্ছি দুটো সমীকরণই দ্বিঘাত সমীকরণ হচ্ছে এবং একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হচ্ছে। তাহলে আমাকে এবার প্রশ্ন হচ্ছে, তাহলে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সাধারণ আকারটা কীরকম দেখতে হয়। তো চলো দেখা যাক। তাহলে আমি লিখে নিচ্ছি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সাধারণ আকার কীরকম হবে দেখো, বোঝার চেষ্টা করবে। হ্যাঁ, এ এক্স স্কোয়ার প্লাস এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, যেখানে এ বি সি হলো বাস্তব সংখ্যা এবং এ নট ইকুয়াল টু 0। আচ্ছা, কি বললাম দেখো, এখানে আমার এই যে এ বি সি এগুলো কি বাস্তব সংখ্যা, কোনো একটা বাস্তব সংখ্যা। আর এই একে কি বলবো, একে বলবো এক্স স্কোয়ারের সহগ, বিকে কি বলবো এক্সের সহগ, আর সি পদটাকে কি বলবো, এটাকে বলবো ধ্রুবক। ঠিক আছে? তাহলে এ সমান সমান এক্স স্কোয়ারের সহগ, বি সমান সমান এক্সের সহগ, সি সমান সমান ধ্রুবক পদ। বোঝা গেল? আচ্ছা, এবার একটা জিনিস খেয়াল করো, আমি একটা সমীকরণ লিখেছিলাম, এই যে এই সমীকরণটা দেখো কি লিখেছিলাম, এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে এই সমীকরণটাকে দ্বিঘাত সমীকরণের কি সাধারণ আকারের সাথে তুলনা করব। তাহলে এই সমীকরণটাকে কি করব, দ্বিঘাত সমীকরণের সাথে তুলনা করে পাই। তুলনা করলে কী পাবো, দেখো এখানে এটা কি ছিল এক্স স্কোয়ারের সহগ, তাহলে এখানে এক্স স্কোয়ারের সহগ কে আছে, কিছু নেই, মানে আমি ধরতে পারি 1 আছে। ক্লিয়ার? তার মানে আমি এখানে কি লিখতে পারি, এ ইকুয়াল টু
1। আচ্ছা, বি কী জিনিস ছিল? বি ছিল এক্সের সহগ। এখানে একটু খেয়াল করতে হবে, এখানে কিন্তু এক্সের সহগ 2 হবে না, এখানে হয়ে যাবে -2। কারণ আমার সাধারণ আকারটা কি? সাধারণ আকারটা এখানে কিন্তু প্লাস থাকে, প্লাসের সাথে বি ইন্টু এক্স থাকে। তাহলে এখানে এটাকে যদি প্লাস করি তাহলে বি কত হতে হবে? -2 হতে হবে। তাহলে বি কিন্তু -2। আর সি অর্থাৎ ধ্রুবক পদটা কত হচ্ছে এখানে? ধ্রুবক পদটা হচ্ছে 1। ক্লিয়ার? তাহলে দ্বিঘাত সমীকরণ সাধারণ আকারের সাথে তুলনা করলে কোনো সমীকরণের এ বি সি এর মানগুলো কী হয় সেটা বোঝা গেল। আচ্ছা, এটা দ্বিঘাত সমীকরণের সাথে তুলনা না, সাধারণ আকার। দ্বিঘাত সমীকরণের সাধারণ আকার। ক্লিয়ার? আচ্ছা, একটা দিয়েছিলাম, এই যে প্রথম উদাহরণটা দিয়েছিলাম, কি দিয়েছিলাম? x² -9 = 0। এটার তুলনা করলে কি হবে? অর্থাৎ সাধারণ আকার দ্বিঘাত সমীকরণের সাধারণ আকারের সাথে তুলনা করে পাই। কি পাই? দেখো, এটাকে আমি এভাবে লিখতে পারি না, x² -9 = 0 আছে, এটাকে আমি লিখতে পারি x² + 0 × x -9 = 0। কারণ 0-র সাথে কোনো কিছু গুণ করলে কী হবে? 0ই হবে। তাহলে আমি এভাবে লিখলাম। তাহলে সাধারণ সাথে তুলনা করলে আমি কী পাবো? এ = কী পাবো? এ কি? এ হচ্ছে x² এর সহগ, তো কী হবে? 1। বি কি? এক্সের সহগ, তাহলে এক্সের সহগ কত আছে? 0। সি কি? সি হচ্ছে ধ্রুবক পদ, তাহলে ধ্রুবক পদ কী আছে? 9। কিন্তু এখানে 9 দিলে তো হবে না, কারণ সাধারণ আকারে কী বলে? প্লাস থাকে। তাহলে সি হয়ে যাবে -9। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে একটা দ্বিঘাত সমীকরণের মানে অবশ্যই এখানে যা আলোচনা করব একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, সেই ক্ষেত্রে এ বি সিগুলো যেটা হয় তার মান কী করে বের করতে হয় বোঝা গেল। আচ্ছা, এখানে যেটা পেলাম, এই যে এক্সের দুটো মান পেয়েছিলাম না, এখানে এক্সের দুটো মান, এটাই কিন্তু এই সমীকরণটাতে এক্সের দুটো বীজ। এগুলোই কি? এক্সের দুটো বীজ। যখন একচল বিশিষ্ট একঘাতে সমীকরণ ছিল তখন এক্সের মান কটা পাচ্ছিলাম? একটা পাচ্ছিলাম, কারণ এক্সের হাইয়েস্ট পাওয়ার 1 যদি হয় তাহলে সেই সমীকরণ সমাধান করলে এক্সের কটা মান পাবো? একটাই পাবো। আর এখানে এক্সের হাইয়েস্ট পাওয়ার 2, তাহলে এক্সের কটা মান পাবো? 2। ঠিক আছে? এবং যে মানগুলো পাবো সেটাকেই বলা হয় ওই সমীকরণে এক্সের বীজ। ঠিক আছে? তো তোমাদের দ্বিঘাত সমীকরণ সম্পর্কে মোটামুটি সাধারণ ধারণাটা তোমাদের কাছে দেওয়া হলো। এর পরবর্তী দিনে বা পরবর্তী ভিডিওতে আমার আরও দ্বিঘাত সমীকরণের যে থরলি যে ডিসকাশানগুলো রয়েছে সেগুলো আমরা আলোচনা করব। আজকে আপাতত এতটুকুই। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং নিজেরা লাইক সাবস্ক্রাইব করবে, এবং পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য বেল আইকনে নোটিফিকেশানটি অন করে রাখবে। তো চলো, থ্যাংক ইউ। আজকের মতো এখানেই সমাপ্ত।